লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव। প্রভু, আমি সুস্থ হয়ে গেছি প্রভু। আমাদের অসুস্থতা সেরে গেছে প্রভু। অসুস্থতা মানুষের বোঝা হয়ে দাঁড়ায় প্রভু। আমাদের বোঝা মুক্ত করে আমাদের সুস্থ করে আপনি আমাদের রক্ষা করলেন প্রভু। সংসারের সকল প্রাণীদেরই স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন করার অধিকার আছে। এই অধিকার থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারে না। আর কেউ যদি তার প্রভুত্বের অহংকারে নিজের বিনাশকারী শক্তিকে প্রয়োগ করে সংসারকে বিকলাঙ্গ করার চেষ্টা করে, প্রাণীদের সুস্থ জীবনযাপন করা থেকে বঞ্চিত করে, তাহলে সে এক অপরাধী, আর তার দণ্ড পাওয়াই শ্রেয়। এখন আপনারা সকলে সুস্থ জীবনযাপনের পথে অগ্রসর হন। আর যদি কোনো প্রাণী সুস্থ স্বাভাবিক জীবনযাপনের থেকে বঞ্চিত থাকে, তাহলে সেই দশা তার কর্মেরই ফল হয়ে থাকে। ঠিক আছে, এবার আমি চলি। আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। প্রভু, আপনার মা পরম ভক্ত নন্দীদেবের সঙ্গে ওখানে বাক্যালাপ করছেন। মিত্র নন্দীর সঙ্গে বাক্যালাপ? আমার মায়ের কাছে শীঘ্র যেতে হবে। আমার আসার উদ্দেশ্য তা নয় দেবী, যা আপনি ভাবছেন। নন্দী, আপনি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। আর আপনার মাকে নির্দোষ প্রমাণিত করার কোনো প্রকার চেষ্টাও আপনি করবেন না নন্দী। আমি ওনাকে খুব ভালো করে চিনি। উনি শুধু ছলনা করেন, আবার নিজেকে আদি শক্তি জগৎ জননী বলে দাবি করেন। নারায়ণ নারায়ণ। আর অসুস্থ হওয়ার এই নাটক ওনার নতুন কোনো ষড়যন্ত্র। যেই উনি জানতে পারলেন যে আমার শিব হিমালয় ক্ষেত্রে মানুষদের সুস্থ করতে আসছে, অমনি উনি অসুস্থ হয়ে পড়লেন। নন্দী, উনি কোনো আদি শক্তি বা জগৎ জননী নন। যদি হতেন, তাহলে এক মায়ের থেকে তার পুত্রকে আলাদা করার এই ঘৃণ্য ষড়যন্ত্র কখনো করতেন না। তেমনটা নয় মা। স্পষ্ট করে কেন বলছো না শিব যে তুমি কৈলাসে যেতে চাও? আর আমার অনুমতি ছাড়া, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কৈলাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। হয়তো তোমার ভাবনাই সত্যি মা। উনি সত্যিই অসুস্থ মা। আমি নিজের অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছি ওনার অবস্থা। যদি ওনাকে সাহায্য না করা হয়, অনর্থ হওয়ার প্রবল সম্ভাবনা আছে মা। শিব, তুমি এখনো শিশু, এখনো অবোধ তুমি। তাই ওনার আসল উদ্দেশ্য বুঝতে তুমি অপারগ শিব। ওনার এই অসুস্থতা কেবল এক ষড়যন্ত্র শিব। না মা, অসুস্থ হওয়ার অভিনয় কেউ করে না। কেউ অসুস্থ থাকতে চায় না, একথা সত্যি মা। মিত্রের অবস্থা সত্যিই শোচনীয়। আমাদের ওনাকেও সুস্থ করা উচিত। না হলে আমরা যে রোগীদের সুস্থ করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম, সেই উদ্দেশ্য সম্পূর্ণ হবে না। যদি এই স্থানের
একজন রোগীও চিকিৎসা না পায় তাহলে আমাদের উদ্দেশ্য অসম্পূর্ণই থেকে যাবে মা। স্পষ্ট করে কেন বলছো না শিব যে তুমি কৈলাসে যেতে চাও? আর আমার অনুমতি ছাড়া, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কৈলাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। হয়তো তোমার ভাবনাই সত্যি মা। তাহলে ঠিক আছে, যাও, গিয়ে সত্যের পক্ষে থাকো। আমি সত্যের পক্ষে নয় মা, সত্যের থেকেও শ্রেষ্ঠ ধর্মের পক্ষে থাকতে চাই মা। এক পুত্রের কি এটাই ধর্ম? শুধু মিত্র ধর্ম পালন করা আর নিজের মিত্রের সামনে মাকে হেয় করা? না মা, কখনো না। এরকম করা এক পুত্রের কাছে অপরাধ। এই জগৎ সংসারে যার কোনো ক্ষমা নেই। তাহলে কেন করছো শিব? ঋণ আছে মা। কি ঋণ আছে তোমার ওনার কাছে? বহুবার উনি নিজের সর্বস্ব ত্যাগ করে তোমার প্রাণ রক্ষা করেছেন মা। ভস্য করে দেব তোমাকে আমি। সময় নষ্ট করো না, ভস্য করো, এক্ষুনি ভস্য করো। শীঘ্র চলুন দেবী অনসূয়া। কেন? আমার ভস্য হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন, নাকি এটা ভেবে ভয় পাচ্ছেন যে আমি ভস্য হয়ে গেলে শিব আপনার উপর ক্রুদ্ধ হবে? যেটাকে আপনি ভয় বলছেন সেটা আমার কর্তব্য। আপনার প্রাণ রক্ষা করা আমার কর্তব্য, যেটা আমি পালন করবই। দেবী অনসূয়া, দাঁড়ান, যাবেন না। মহা অসুর আমি, আমাকে পরাজিত করা অসম্ভব। মহাসুরের সামনে আকৃতি বৃদ্ধি করা অর্থহীন দেবী পার্বতী। আমার ডান হাতের স্পর্শেই যে কেউ মুহূর্তেই ভস্য হয়ে যাবে, এটাই আমার বিশেষত্ব। আর যদি তুমি দেবী অনসূয়ার ঢাল হতে চাও, তাহলে তার আগে তোমাকে ভস্য হতে হবে। মূর্খ, তুমি আমাকে স্পর্শও করতে পারবে না।
আমাকে মাতৃহীনতা থেকে বাঁচিয়েছেন। তাহলে এই অবস্থায় যখন উনি অসুস্থ হয়ে পড়েছেন, আমার কি উচিত নয় যে ওনাকে সাহায্য করে ওনার প্রাণ রক্ষা করি? অবশ্যই রক্ষা করো। চলে যাও আর ওইখানেই কৈলাসে দেবী পার্বতীর কাছে থাকো। কখনো আমার কাছে এসো না। ভুলে যাও যে তোমার কোনো মা আছে। প্রভু, যে ভয় আমি পেয়েছিলাম তাই সত্যি হলো। নন্দীদেব যদি এখানে না আসতেন, মাও এভাবে রুষ্ট হয়ে এখান থেকে যেতেন না। আমি আসার আগেই সবাই ভয় পেয়ে গেছে। আমার ভয়ে সবাই এখান থেকে পালিয়েছে। তাই নির্জন শুনশান শ্মশানের মতো পড়ে আছে বৈকুণ্ঠ লোক। ভালোই হলো, কোনো বাধা বিঘ্ন ছাড়াই ওই 4 বেদ খুঁজে তারকাসুরের হাতে সেগুলো তুলে দিয়ে অজমুখীকে আমি বিবাহ করব। শেষনাগ, আমার পথ ছাড়ো। 4 বেদ নিয়ে যেতে আমাকে বাধা দিও না। তারকাসুর, শান্ত হও দুর্গম, শান্ত হও। বেদ তো বৈকুণ্ঠেও নেই। মিত্র দুর্গম, বেদ অবধি পৌঁছনোর পথ আমি তোমাকে বলবো। ওই 4 জন সনত কুমার হলো বেদ অবধি পৌঁছনোর পথ। ওই ব্রহ্মা আর সরস্বতীর পুত্ররা? সঠিক বলেছ। ওই 4 জন সনত কুমার আমাদের নিয়ে যাবে ওই বেদ অবধি, যেগুলো ব্রহ্মাদেব লুকিয়ে রেখেছেন সমস্ত জগৎ সংসার থেকে। কোথায় সেই 4 জন সনত কুমার? আপনার কৈলাসের মাটি একদম ভালো নয় মহাদেব। কখন থেকে আপনার মূর্তি তৈরি করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছেই না। আপনার কৈলাসের মাটি কত নোংরা। আমি আপনার মূর্তি তৈরি করব না, কিছুতেই করব না। আমি মূর্তি ছাড়াই থাকবো। কৈলাসের মাটি খারাপ, খুব খারাপ। আমি বানাবো না আপনার মূর্তি। আমি একাই থাকবো মহাদেব, আপনার মূর্তি বানাবো না। দেবী পার্বতীর মানসিক অবস্থা একদম শিশুদের মতো হয়ে গেছে। ওনার কিছুই স্মরণে নেই। যদি আমরা সবকিছু স্মরণে আনার চেষ্টা করি, তাহলে হয়তো ওনার স্মরণে আসতে পারে। আমরা তা করেও দেখেছি, কিন্তু আমাদের চেষ্টা বিফল হয়ে গেছে।
ভালো নয় কৈলাসের মাটি। কে তুমি? আপনার মিত্র। মিত্র? আপনাকে স্বাগত। খুবই সুন্দর। এগুলো কি দেবী? পাশা, খেলার জিনিস। আপনি খেলবেন? কিন্তু কিভাবে খেলতে হয় তা তো জানি না। আমি শিখিয়ে দেব। আপনি আসুন, বসুন পাশার ওই দিকে। এবার খেলা শুরু করি। এবার এই পাশাই আপনাকে সবকিছু মনে করিয়ে দেবে মহাদেব। আমি জিতে গেছি দেবী। হ্যাঁ, কারণ জয় সবসময় আপনারই হয়ে এসেছে। সব সময়? হ্যাঁ, মনে করুন। কিছু মনে করতে পারলেন? হ্যাঁ, মনে পড়েছে। কি? এটাই যে আমি এর আগে এই খেলা কখনো খেলিনি আর কখনো দেখিও নি। আপনি কি চিন্তিত? না, না তো। আমার মা বলেন যে মুখই হলো মনের আয়না। আমি বলবো আপনি কেন চিন্তিত? কেন? কারণ আপনার কোনো মিত্রই নেই, আর মিত্র জীবনের এক বিশেষ অংশ। কাউকে নিজের মিত্র করে নিন। আপনি আমার মিত্র হবেন? আমি আপনার মিত্র হলে আপনি যদি খুশি হন তাহলে তাই হোক। মিত্র? আমাকে মিত্র বলে আমার মৃত আশাকে আপনি জাগিয়ে তুললেন। আমার মাটি তুমি নিয়েছো কেন? আপনি ফেলে দিয়েছেন তাই নিয়েছি। তুমি ওই মাটি ফেলে দাও। এই মাটি একদম ভালো নয়। এখানে কেন এসেছো? আপনার কাজে আমি সাহায্য করব বলে। কিন্তু আমি তো মহাদেবের মূর্তি তৈরি করছিলাম। মাটি দিয়ে? হ্যাঁ, কিন্তু কৈলাসের মাটি একদম ভালো নয়। মূর্তি তৈরি করতেই পারছি না। মিত্র, কৈলাসে মাটি দিয়ে নয়, তুষার দিয়ে মূর্তি তৈরি হয়।
কিন্তু তুষারের মূর্তি তৈরি করতে জানি না যে। আমি জানি, আমি আপনাকে সাহায্য করব তুষারের মূর্তি তৈরি করতে। চলুন আমার সঙ্গে তৈরি করুন।